হ্যালো বন্ধুরা, জয় নীলা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কালকে তো দেখতেই পেলে যে আমি চলে এসেছি রায়গঞ্জে। আর আজকে ঘুম থেকে সকালে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কুট খেলাম, সবাই চা বিস্কুট খেলো। আর এখন ঢুকে গেছি হলো রান্নাঘরে। এই যে আমাদের রান্নাঘর, মানে আমার শ্বশুর বাড়ির রান্নাঘর। তো এই যে এখন সবজি টবজি কেটে নিচ্ছি আমি, যে একটা মেশানো তরকারি হবে। মেশানো তরকারি পুঁই শাক, মিষ্টি কুমড়া, বেগুন, আলু এগুলো দিয়ে একটা তরকারি হবে। তো এই যে এখানে আমি তরকারি কেটে নিয়েছি। আর দেখি, বাজারে তো এখনও যায়নি বাবা, তো বাবা বাজারে যাচ্ছে, কি আনে দেখি, মাছ হয়তো আনতে পারে। তো মাছটা পরে রান্না করবো, এখন তরকারিটা বসাবো। আর এখানে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে আমার। এই যে প্রেশারে কুকারে আছে ডাল সিদ্ধ, কিছুটা ডাল সিদ্ধ বাবাকে দিলাম মুড়ি দিয়ে, আর আমি খাবো একটু ডাল সিদ্ধ মুড়ি, আমার মেয়ে খাবে একটু ডাল সিদ্ধ মুড়ি। আর দেখি ওরা কি খায় না খায়। তো এখানে এই ডালটাই করে নেব দুপুরের জন্য আবার। তো আমি তোমাদেরকে এই যে রান্নাঘরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি একটু। এটাই আমাদের রান্নাঘর। তারপরে ঠান্ডা লেগে গেছে নাকি? সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন এগুলো থাক, একটু যাই বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। গান নাচ করলে তো না, আর করতে হবে না। মুড়ি খাবি না তুই? ডাল মুড়ি, ডাল সিদ্ধ মুড়ি খুব পছন্দ করে। মুড়ি কি সুন্দর খায় জানো, শুধু তেল দিয়ে মেখে দিয়ে দিব মুড়িটা, তাই খেয়ে নিবে। এখানে বাবা এখন খাচ্ছে, একটু বাইরে যাবে। ওই যে মানে পায়ের এখানে ডাক্তার দেখাতে আসে তো আমার বাবা, তো এখানে এখন খেয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ছি 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 বাবু লিখতে হবে। ওই গানে ও এখন নাচ করবে, সকালে উঠে নাচানাচি শুরু করেছে চা বিস্কুট খেয়ে নিয়ে। কি যে ওর আনন্দ! হ্যাঁ হ্যাঁ, ওই এইটাই গান, যে ভাষার ওটা জানি না। দেখি, হাই করে তো, হাই। আমি নীলাদ্রিকা, বলো। হ্যাঁ, নাচ করো, ঠিক আছে। ঠিক আছে, তো আমি এখন রান্না বান্না শুরু করি, আর দেখতে থাকো তোমরা। এখন আমি রান্না বান্না শুরু করি। এই যে তো আমার এখন ডাল কমপ্লিট হলো, আর এই যে এটা হলো তরকারি। এখানে কালকের মাছ ভাজা আছে, আজকে আবার গেছে মাছ আনতে, তো মাছ আনবে, তারপরে মাছের ঝোল বানাবো। এখানে একটু চাটনি ছিল কালকে। তো অর্ধেক রান্না হলো, আবার ওকে খাইয়ে এসে আমি খাবো মুড়ি, তারপরে আবার অর্ধেক রান্না করব। চলো খেতে চলো। খেলার মাছ আমি কি করে জানবো এখানে খেলার মাছ কোথায়? তো দিদির খেলার মাছ, আমি জানি না। চলো ওদিকে যাও, আমি মুড়িটা নিয়ে আসছি। হ্যাঁ, তো পুচকিকে খাওয়া দাওয়া করিয়ে আমি খাওয়া দাওয়া করে মানে টিফিন খেয়ে চলে এসেছি আমি এখন এই যে মাছ রান্না করতে। মাছ এনেছে হলো শিঙি মাছ, এইটার কয়েকটা আছে এখানে, আর এখানে ভাজা হচ্ছে কিছুটা, আর এখানে তো পাবদা মাছ আছেই কালকে। তো সবগুলো দিয়ে একটা ঝোল, এই যে ঝোলটাও আমি একটা বাড়িয়ে দিতে হবে, দিয়ে দিয়েছি। জল ঢাললাম, এখন ঝোলটাও হয়ে গেছে, শুধু ফুটলেই মাছগুলো দিয়ে দিব, দিয়ে নিয়ে তারপরে হয়ে যাবে আমার মাছের ঝোল। আসলে আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে কেন, আজকে মানে বাবা একটু বাইরে যাবে, তো মানে তাড়াতাড়ি হয়, আগাগোড়ায় তাড়াতাড়ি হয় আমার শ্বশুরবাড়িতে রান্না। সকাল সকাল ভাত হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। এই মাছটা দেখি, বাবা মাছগুলো এত ফোটে না বাপরে, এর জন্য খুব ভয় লাগে আমার। ও বাবা, দেখেছো কি ফুটছে? হয়ে গেছে মাছটা, বাকি মাছটা ভেজে নিই। তো মাছের ঝোলটা আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছি, ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটবে। আর বাকি মাছটাও আমি এখানে ছেড়ে দিলাম,
তারপরে করতে হবে এই যে এখানে কয়েকটা করলা, মানে আমি করলাটা ওখান থেকেই নিয়ে এসেছি, কুশমুন্ডি থেকে বেঁচে গেছিলো, যেগুলো যেগুলো সবজি বেঁচে যায় সেগুলো আমি নিয়ে চলে আসি এখানে। তো এটা হলো করলা, করলা ভাজা করব। আর এখানে আছে টমেটো, টমেটো চাটনি করতে হবে। তো এই দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে, আর সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে তো আঁচটা একটু কমিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ হোক 2 মিনিটের মতো, তারপরে নামিয়ে বাবা আবার রেডি হয়ে গেছে, স্নান করে টোরে খেতে দিতে হবে। তো 2 মিনিট হোক, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ দিচ্ছি। এ বাইরে কি করছো? খাওয়া দাওয়া হচ্ছে। তুই কি করছিস? হ্যাঁ শশা, ঠিক আছে খাও। এখানে গল্প গুজব চলছে আর খাওয়া দাওয়া চলছে, টিফিন খাচ্ছে এখন। আর আমার রান্না হয়ই না। আমি মানে ভাড়া বাড়িতে থাকলে এত কিছু রান্না করি না, খুবই অল্প রান্না করি, আর এখানে আসলে তো অনেক কিছু হয়ে যায়। তো বাবাকে এখন খেতে দিই। হয়েছে মাছের ঝোলটা, দেখো কেমন হয়েছে মাছের ঝোলটা আমার। দারুণ লাগছে না? তো বাবাকে খেতে দিই তাড়াতাড়ি। তো এখানে এই যে দেখো আমি এখানে করলা ভাজা ছেড়ে দিয়েছি, করলাটা ছেড়ে, আর এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তুই কেন আসলি? হ্যাঁ ডালে দিলাম লবণ, দিলাম। তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবা খুন্তিটা কই, ঘাটি করলাটা। কিছু লাগলে বলবা। খেতে খেতে ফোনে কথা বলছে, কতবার যে ফোন আসে। এখন আমি এই যে কি টমেটোটা এখন আমি ছাড়বো, সব ভুলে যাচ্ছি আমি, মাথা কাজ করছে না। করলাটা একটু মেরে দিই, এত মোটা মোটা করে করলাটা কেটে দিয়েছে না। মা, তো আমি রান্না করতে করতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। তো এখন ওই যে কী যেন টমেটোটা চাপিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে তারপরে আমি এখানে এসে এখন বসলাম বিছানায় এসে। আর ভাল লাগছে না আমার। কি মা তুমি খেলছো মা? ঠিক আছে খেলো মা। এই দেখো আমার চাটনিটা কমপ্লিট হয়ে আসছে, হয়ে গেছে চাটনিটা, চিনিও দিয়ে দিয়েছি। এই দেখো কেমন লাগছে বলো, খুব ভালো হয়েছে চাটনিটা। এই নিজের বড়াই নিজেই করছি, খুব ভালো হয়েছে না খেতেই। হয়ে গেছে চাটনি, আর পারবো না করতে, হয়ে গেছে। রান্নাঘরটা পরে পরিষ্কার করব। সোনাই বিছানাটাও ঠিক করেনি, দেরি করে ঘুম থেকে উঠলো ওর বাবা, আর বিছানাটা ঠিক করেনি এখনো। ভাল লাগে না। এই ক্যামেরাটা কি হলো, ক্যামেরাটা সাদা সাদা, ওই রান্না দেখাতে গিয়ে এরকম হলো মনে হয়। দাঁড়াও,
রান্নার ভিডিও করতে গিয়ে ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে। সোনাই তুমি শুয়ে আছো কেন? ভালো লাগছে না তোমার? দিদির নাই ওই জন্য? খেলার সঙ্গী নাই কোনো তোমার? ও আমার সোনা, আজকে বিকালে যাবো তো পার্কে আমরা। হ্যাঁ, বিকালে আমরা পার্কে যাবো তো। কটা বাজলো? 11টা বাজতে চললো। স্নান করতে হবে, স্নান টান করে খেয়ে নিয়ে ঘুমু দিতে হবে, তখন তারপরে তো তুমি ঘুম থেকে উঠে যেতে পারবে পার্কে, তাই না? কেউ কথা বলে না? বাবলে, সবাই শুধু নিজে নিজে ব্যস্ত না? সবাই নিজের নিজের কাজে ব্যস্ত না? তোমাকে কেউ কথা বলছে না তোমার সঙ্গে, তোমাকে পাত্তা দিচ্ছে না? বাপরে, সোনাটার মন খারাপ। আচ্ছা আমি চলে এসেছি তো, হয়ে গেছে আমার রান্না। বাবলে আমার সোনাটা ভালো মেয়ে, কত ভালো, কাউকে ডিস্টার্ব করে না। না মা, স্নান করতে, এখন আমরা স্নান করবো। হ্যাঁ, স্নান করবো। শ্যাম্পু না, না, চুলগুলো তো একদম ড্রাই হয়ে গেছে, তেল দেওয়া হয়নি, কদিন ধরে তেল দেওয়া হয়নি, তেল দিতে হবে চুলগুলোতে। চলো, তো স্নান টান করে ভিডিও করলাম, অনেকগুলো ভিডিও করলাম। স্নান করে পুচকিকে স্নান করিয়ে ওকে খাইয়ে আমি খেয়ে এখন চলে এসেছি। এখন বাজে হলো 2টো। পুচকি তো এখন বললাম যে ঘুমাতে, ওকে, ও ঘুমাবে না, এখন নাচ দেখাচ্ছে ও। তো দাঁড়াও, আমি তোমাদেরকে ওর নাচটা দেখাচ্ছি। এই দেখো, এখানে যেহেতু একটা গান চলছিল আর গানের সাউন্ডটা আসলে কপিরাইট চলে আসছে, তাই জন্য আমি এখানে গানের সাউন্ডটাকে মিউট করে দিয়েছি। তো তোমরা এভাবেই দেখে নাও। ঘুম থেকে উঠে আবার, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ, আগে থেকেই একটু মানে ফিটিংস। চলো চলো ঘরে গিয়ে খুলি, চলো আসো। হ্যাঁ, ফিটিংস না, ওগুলো ঢিলা আছে, লালটা ঢিলা, একটু বড় আছে ওটা সাইজে, এটা একটু টাইট টাইট। হ্যাঁ, কি নতুন ছিল তো? ওটা তো আমার বাবা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে দিচ্ছি খুলে দিচ্ছি, ধরো তো, খুলে দিই। ঘুমো দিতে হবে, ঠিক আছে? পার্কে খেলা যাবে না, পার্কে খেলা যাবে না তো। তো এখন পুচকিকেও ঘুম পাড়িয়ে দিব আর আমিও ঘুমাবো। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। টাটা করো তো, সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, করো, বাদ দে, টাটা।